হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী ইউআই ফ্যামিলি। তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও সুস্থ আছি, আমিও ভালো আছি। তো এখন বাজে ঠিক 10টা, এই যে ঘড়ি, এখন বাজে 10টা 10। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো, তো দেখাই যাক কতটা কি শেয়ার করতে পারি। আকাশের অবস্থা একদমই খারাপ, কখনো মেঘ হয়ে আসছে, আবার কখনো প্রচুর রোদ উঠছে। আর রোদের সঙ্গে কোনো ঝামেলা ছিল না, বৃষ্টি আসলে আসুক। ব্যাপারটা হচ্ছে আমি থাকবো না বাড়িতে কদিন, মায়ের বাড়িতে যাব। তো সেই কারণে বালিশগুলো কভার টভার চেঞ্জ করে সব কাছাকাছি করেছি, আর বালিশগুলো রোদে বের করে দিয়েছি। রোদই উঠছে না, এই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে সমস্যা, আর অন্য কোনো কারণ নেই। তো যাই হোক, রোদ না উঠলে আমার কিছু করার নেই। তো চলো। বন্ধুগণ, প্রত্যেক দিনই বলি ভিডিও শুরুতেই যে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, কিন্তু ভাগ্যবশত সময় সুযোগ বশত তো তোমাদের সঙ্গে সবটাই আর শেয়ার করা হয় না। আর এখানে দেখতে পাচ্ছ, বলেছিলাম যে একজনের জন্মদিন মানে সোনুর জন্মদিন, কিন্তু দেখতে পাচ্ছ এখানে 3 ভাই বোন বসে আছে। তোমরা ভাবছো কি 3 ভাই বোনের একসঙ্গে জন্মদিন? একদমই নয়। এখানে হচ্ছে ওর দাদারই জন্মদিন, আর এখানে হচ্ছে 2 বোন হচ্ছে বসেছে। তো ঠিক একই রকমভাবে ওর দাদাকে যেমন ভাতের থালা সাজিয়ে দিয়েছে, ঠিক তেমনই এদের 2 বোনকেও ওর কিন্তু বড় জেম্মা থালাটা সাজিয়ে দিয়েছে। তো এখানে অবশ্য আমিও ছিলাম, মেয়েকে খাইয়ে দিচ্ছি আর সোনুকে সব কিছু ধরে ধরে দিচ্ছে বড় যা। আর আমি হচ্ছে ভাবলাম যে একটু ভিডিও করি। তো আজকে তেমন কিছু ভিডিও করার ইচ্ছা ছিল না, তো সকাল থেকে শুরু করেছিলাম ঠিকই, একটু বেলার দিক থেকে শুরু করেছিলাম। তো তারপরে ভাবলাম যে না, আর ভালো লাগেনি, মানে ভালো লাগেনি ব্যাপারটা হচ্ছে শেয়ার করার কথা আগেই অনেক কিছু ভুলেই গিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই ছোট একটা ভিডিও মানে ছোট অংশটুকু ওর জন্মদিনের দিন কিভাবে পালন করলাম আমরা বাঙালি ঘরে, তো সেটাই হচ্ছে আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওকে আমি জিজ্ঞাসা করছি এটা কি ওটা কি বল, তো শোনো সেটাই বলছে। আর তারপরে মেয়ে বলছে মা আমাকেও বলো, আমাকেও বলো, আমিও বলবো, আমিও ভিডিও করব। তো বাচ্চা মানুষ হলে যা হয়, একজনকে দেখে আরেকজন শেখে, তো এটাই হচ্ছে ব্যাপার। আমাদের মুখে যদি খারাপ কথা শোনে তো ও অবশ্যই খারাপটা শিখবে, আর আমাদের মুখ থেকে যদি সবসময় ভালো কথা শোনে আর কি, ও কিন্তু ভালো শিখবে। এটা কিন্তু পরিবারের দিক থেকেই কিন্তু বাচ্চা ভালো হওয়া খারাপ হওয়া এটা কিন্তু করে, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তার পরের দিনের ভিডিও। আমি মায়ের বাড়ি যাবো বলে রেডি হয়েছি। তো তোমরা ভাবছো যে এরকম করে ভিডিও দেওয়ার কোনো মানে হয় না, তাই না? তোমরা ভাবছো, ব্যাপারটা হচ্ছে আগের দিনের ভিডিওটা ভেবেছিলাম যে কন্টিনিউ চালিয়ে যাব, কিন্তু কন্টিনিউ চালাতে পারিনি। তো শেষমেশ বাড়িতে যাব, তো সেই দিনের সঙ্গে দিয়ে দিয়েছি, মানে ভিডিও শ্যুট করেছি যে গেলে তোমাদের তো শেয়ার করতে হবে। তো একটা ছোট্ট 2 মিনিটের ভিডিও দেওয়ার থেকে তার পরের দিন আর আগের দিন মিলিয়ে দিলে বরঞ্চ ভালো লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে আমি দিয়েছি। যাই হোক, আমি তো ট্রেনে উঠে পড়েছি, আর তার আগে কিন্তু দেখিয়ে দিয়েছি পরিবেশ। আর এই যে যাচ্ছি আমরা ট্রেনে যাই, অবশ্যই আমরা কিন্তু 7টা 15 যে লোকাল ট্রেনটাই যাই, সেটা কিন্তু একেবারে ফাঁকা থাকে। তো আমার আর আমার মেয়ের পক্ষে কিন্তু ভীষণ ভালো হয়। বরমশাই আমাদের ট্রেনে তুলে দিয়ে চলে গেছে, আমি আর মেয়ে কিন্তু আসি প্রায় সময়। তো যাই হোক, মায়ের বাড়িতে মা কাজের চাপে আমাদের জন্য অন্য কিছু আর খাবারটা করতে পারলো না, তো অবশ্যই বলেছিল কিনে এনে দিত। আমি ভাবলাম যে না, কিনে এনে দিতে হবে না। তো দোকানে চপ, বেগুনি, ডাল বড়া দিয়ে আর একটু মুড়ি খাচ্ছি। আর এই যে হচ্ছে দেখো, মেয়ে দেখছে কার্টুন, ও তো ভীষণ খুশি, এসে মামার ফোনটা পেয়ে গেছে কার্টুন দেখতে। আর এই যে হচ্ছে আমি একটু করে মুড়ি খাচ্ছি, মেয়েকেও দিচ্ছি। আর যাই হোক, তারপরে তো কিছু আর শেয়ার করতে পারলাম না। এখানে শেয়ার করছি দুপুরের খাবার। তো দুপুরের খাবারে ছিল আজকে, ঠিক আমার মনে পড়ছে না, যেহেতু এটা অনেক দিনের আগের ভিডিও। আগে ভিডিওটা শুরু হোক, মানে দেখতে থাকি, তারপরে না হয় বলি আজকে কি রান্না হয়েছিল। আজকে রান্না হয়েছিল, এটা সম্ভবত মাছের তরকারি, আর হয়েছিল যুক্তি ফুল আলু ভাজা। আর এই যে দেখো, খাওয়া দাওয়ার পরে ভাবছো যে এটা কি বিকেলবেলা? তো একদমই নয়, এটা কিন্তু একেবারে সন্ধ্যাবেলা। হ্যাঁ,
উপরে আমরা যেই ঘরটায় এসে আর কি থাকতাম মানে থাকি, আর এই ঘরটা কিন্তু প্লাস্টার হয়েছে। তো উপরে যেহেতু দুটো ঘর, একটা থাকে দাদা আর একটা হচ্ছে আমরা গেলে আর কি আমরা ওইখানেই ওই ঘরটাই থাকি। তো যাই হোক, এখন আমারই ঘর বলি, আমার মায়ের বাড়ির ঘর হচ্ছে, তো মানে প্লাস্টার করা হচ্ছে। তো সেই কারণে নিচের ঘরেই সব কিছু, উপরের যেকালে কাজ হচ্ছে অগোছালো অবস্থা, মেঝেও হয়েছে, জল দেওয়া আছে। তো সেই কারণে বুঝতেই পারছো অগোছালো অবস্থা, বাড়ির সব জিনিসপত্র একাকার কাণ্ড, কোথাকার জিনিস যে কোথায় আছে বলে বোঝানো যাবে না। ওই যে দেখতে পাচ্ছ কোণে কিন্তু ঠাকুর ঘরটা। তো এখানে সন্ধ্যাটুকু জ্বালা হয় বলতে শুধুমাত্র একটা ধূপই দেওয়া হয়, প্রদীপটা তাও জ্বালা হয় না। আর ঠাকুরের দুবেলা কিন্তু ভোগ দিতে হয়, যেহেতু আমাদের লক্ষ্মীনারায়ণ আছে প্রতিষ্ঠা করা। তো এখানে ঠিকভাবে দেওয়া হয় না। তো মা বাবাও তাড়াহুড়ো করছে কাজটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে গেলে এখানে কিন্তু, যেহেতু জিনিসপত্র সব একাকার হয়ে আছে, যে যার জায়গায় রেখে যাতে পুজো টুজো ঠিকঠাকভাবে করা যায়। আর অল্প জায়গা থাকলে যাই হয় আর কি, মানে কোথায় কি রাখবে সে তো বোঝা যায় না। আর এই যে দেখো আমি হচ্ছে একটু উপরে এসছি, উপরে হচ্ছে দেখাতে এসছি আবার। আর মা হচ্ছে দোকান থেকে চলে এসছে, মা বলছে যে এখানে হচ্ছে দাদাকে বিছানা করে দিই, দাদা এখানে থাকবে আর আমরা হচ্ছে নিচে গিয়ে থাকতে যাবো। সত্যি কথা বলতে বন্ধুগণ, যে মা বাবার এই দোকানটা হয়ে কিন্তু মা বাবার কিন্তু ভালোই সুবিধা হয়েছে, কিন্তু আমার আর যেতে ভালো লাগে না, কারণ আমি কিন্তু এখানে গেলে যেন একটু একা একা হয়ে যায়। তো অবশ্যই সারাদিন বিকেল সব ঠিকঠাক থাকে, কিন্তু সন্ধ্যাবেলা তেমন আর বাইরে তো বের হই না। তো সেই কারণে তো আমি শুধু বলি যাবো না তোমাদের বাড়ি, এরকম বলি। তো সেই কারণে মাও বলে যে আমার এখানে চলাই, মানে দোকানে চলাই, তো তাহলে তোরও ভালো লাগবে। তো জানি বন্ধুগণ আজকের ভিডিওটা তোমাদের একদমই ভালো লাগছে না, এত অগোছালো ভিডিও। তো কিছু করার নেই, তবুও বলবো কমেন্ট করে কিন্তু বলবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে। জানি তোমরা কমেন্ট করে কেউ বলবে না যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, তো তবুও বলবো যে একটা লাইক কিন্তু অবশ্যই করো। কমেন্ট তোমাদের ইচ্ছা হলে করো, আর ভালো লাগলে তো অবশ্যই করবে। তো বারবার বলছি জানি তোমাদের ভালো লাগেনি, তো কিছু করার নেই, আমি যেমনটা পেরেছি অগোছালো ভিডিও সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে এনেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদের কিন্তু অবশ্যই করে কিন্তু খেয়াল রাখবে যে এত গরমে যেন কারোর মানে শরীর খারাপ যেন না হয়। তো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, আবারও কিন্তু বলে দিলাম। তো চলো বন্ধুগণ, এখনকার মতন টাটা।